আজ ডিনারে আমি বানিয়েছিলাম আচারি পনির। অন্যান্য পনিরের রেসিপির তুলনায় এই পনিরের রেসিপিটা কিন্তু একদমই আলাদা খেতে হয়। তার জন্য এর নাম হচ্ছে আচারি পনির। তো এটি আমি কিভাবে বানিয়েছি সেটাই দেখে নিন। একদম রেস্টুরেন্ট স্টাইল বা হোটেল স্টাইল আপনারা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন আচারি পনির। এর জন্য প্রথমে একটি গুঁড়ো মশলা তৈরি করে নেব। তার জন্য একটি প্যানের মধ্যে নিয়ে নিয়েছি জিরে, মৌরি, মেথি আর কালো সর্ষে, শুকনো লঙ্কা। অল্প নুন দিয়ে এগুলিকে শুকনো খোলায় আমি ভাজা ভাজা করে নেব। বেশি ভাজতে যাবেন না, অল্প করে ভাজলেই হবে। ভাজা হয়ে গেছে, এবার এগুলিকে তুলে নিয়ে ঠান্ডা করে আমি পাউডার বানিয়ে নেব। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেব জিরে ফোড়ন আর দিয়ে দেব কালো জিরে। এবার পনিরগুলো আমি হালকা করে লাল করে ভেজে নেব। তারপর দিয়ে দেব ক্যাপসিকাম কুচি, টমেটো আর পেঁয়াজ এরকম চৌকো চৌকো বা কিউব আকারেই আমি কেটে নিয়েছি। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ভাজা মশলাটা গুঁড়ো। সব কিছু ভালো করে তেলের সাথে একটু লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার এগুলিকে আমি তুলে নিচ্ছি। দেখুন এভাবেই কিন্তু তুলে নিতে হবে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো আরও একটুখানি অল্প একদম জিরে, কালো জিরে আর সর্ষে ফোড়ন, দিয়ে দেবো গ্রেট করা রসুন। রসুনটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আবারও ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট। সব কিছু ভালো করে তেলের সঙ্গে নেড়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটাই চলে যায়। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর ভাজা মশলা গুঁড়োটা। সব কিছু দিয়ে ভালো করে একটু জল দিয়ে তেলের সাথে মিশিয়ে নিতে হবে। একটু জল দিয়ে দিলাম, কারণ না হলে মশলাগুলো পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো মশলাগুলো ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো একটি মিডিয়াম সাইজের টমেটো পেস্ট আর টক দই। যে কোনো রান্নাতেই দেখবেন টক দই দিলে কিন্তু তার স্বাদটা একদমই বেড়ে যায়, একদম অন্য রকম হয়ে যায়। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো কসুরি মেথি পাতা আর সামান্য জল। এই জল দিয়ে আবারও ভালো করে মশলাটি একটু নেড়ে নিতে হবে। মশলা যত বেশি করে কষাবেন তত কিন্তু টেস্ট ভালো হবে। মশলাটি ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো দিয়ে ভালো করে নেড়ে নিলেই কিন্তু রেডি। এবার দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন আর চিনি, টেস্টটা ব্যালেন্স করার জন্য। যেহেতু টক দই টমেটো দুটোই ব্যবহার করেছি, তার জন্য একটু চিনিও ব্যবহার করতে হবে। সব কিছু ভালো করে নেড়ে নিলেই কিন্তু রেডি আমাদের আচারি পনির। রুটির সাথে খেতে কিন্তু এটা দারুণ লাগে, তবে পরোটার সাথে খেতেও পারেন আপনারা। তো আজকে আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটাও কিন্তু কমেন্টে